নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা হয়েছে। প্রতি স্কুলে ছাত্রছাত্রীদের হাতে মার্কশিট তুলে দেওয়া হয়েছে। ফলাফলের হাল হকিকত জানতে আমরা বার্তা হরিণঘাটা থেকে পৌঁছে গিয়েছিলাম হরিণঘাটা ব্লকের পানপুর আদর্শ বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক স্কুলটিতে। জানা গেল এবারের এই স্কুলের পরীক্ষার্থীর সংখ্যা 54 জন, পাশ করে 52 জন। তার মধ্যে 20 জন ফার্স্ট ডিভিশন, 29 জন সেকেন্ড ডিভিশন এবং 3 জন থার্ড ডিভিশনে পাশ করে। এদের মধ্যে 6 জন স্টার নিয়ে পাশ করে। স্কুলের প্রধান শিক্ষক বলেন, এবছরের রেজাল্ট আশানুরূপ ভালো। রিপোর্ট দীপক মুস্তাফি ও গৌর ঘোষ। আচ্ছা, আজকে তো পানপুর আদর্শ বিদ্যাপীঠের রেজাল্ট বেরিয়েছে, রেজাল্ট সারা পশ্চিমবঙ্গেই বেরিয়েছে। তা আপনার স্কুল থেকে এবার কতজন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল? আমার রেজাল্ট, সার্বিক রেজাল্ট খুব ভালো হয়েছে। এমনি পরীক্ষা দিয়েছিল 54 জন, তার মধ্যে 2 জন বাদ দিয়ে বাকি 52 জন সবাই পাশ করেছে। এবং আমার যেটা ওদের যা ওরা ফার্স্ট ডিভিশন পেয়েছে 20 জন, 29 জন পেয়েছে সেকেন্ড ডিভিশন, আর 3 জন থার্ড ডিভিশন। এই হচ্ছে 52 জনের হিসাব। তার মধ্যে স্টার পেয়েছে 6 জন। 20 জন ফার্স্ট ডিভিশনের মধ্যে স্টার পেয়েছে 6 জন। খুব ভালো রেজাল্ট হয়েছে। তার আমাদের যে মেয়েটি শুভ্রা বিশ্বাস, ও পেয়েছে 447, প্রায় 90% নাম্বার। 450 হলে 90% হতো। মেয়েটি খুব ভালো, মাধ্যমিকে এত ভালো রেজাল্ট হয়, কিন্তু এবার আমাদের উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট হয়েছে। তাহলে হরিণঘাটা ব্লকের মধ্যে তাহলে এই পানপুর স্কুল মূল্যায়নের দিক থেকে কোন পর্যায়ে রয়েছে? মূল্যায়নের দিক থেকে পানপুর স্কুল আগের যে অবস্থা ছিল, আগের যে পারফরমেন্স ছিল, প্রায় সেই জায়গায় চলে যাচ্ছে। খুব ভালো পারফরমেন্স করছে। এই গত বছরও খুব ভালো করেছে, এবছরও ভালো করেছে। আগামীতে আশা রাখছি যে আগামীতেও ওটা ভালো পারফর্ম করবে। তাহলে ঘাটতি কি থাকতে পারে? ঘাটতি আমাদের যেটা হচ্ছে, কিছু ছেলে মেয়ে রেগুলার বেসিসে স্কুল আসে না, তারা একটু পড়াশোনায় গাফিলতি দিচ্ছে। এইটাই জন্যই একটা জায়গায় এসে পৌঁছেছে, না হলে আমাদের ভালো রেজাল্ট করতে। আচ্ছা, প্রথম কে হয়েছে স্কুল থেকে? প্রথম কে? শুভ্রা বিশ্বাস 447 নম্বর পেয়েছে। তারপরে আমাদের এখানে যারা মাধ্যমিক পাস করে, যারা ভালো রেজাল্ট করে, তারা তো সায়েন্সের জন্য অন্য স্কুলে চলে যায়। আমাদের এই একটা ঘাটতি থেকে যাচ্ছে। ভালো মেরিট অন্য স্কুলে চলে যাচ্ছে, তারা অন্য স্কুলে গিয়ে ফার্স্ট হচ্ছে না। তাহলে কি মনে করছেন তারা কেন যাচ্ছে অন্য স্কুলে? সায়েন্স নেওয়া বলে, সায়েন্স আমার স্কুলে নেই বলে। আসলে সায়েন্স থাকলে আর যেত না তারা, ওরা সব এখানেই থাকতো। আপনার নাম পরিচয়টা বলুন একটু। আমি শুভঙ্কর ঘোষ, পানপুর আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক। ধন্যবাদ।